এইবার যখন রওনা দেয় যাইতে যাইতে জঙ্গলের ভিতর নিয়ে মায়ের ফালাইয়া দেয়। আরে কারে পালাই জানে না। সন্তান যখন মায়ের পালাইয়া বাড়ির দিকে রওনা দিছে, ভালো করে শুইনা নাও। যখন বাড়ির মধ্যে আইছে রে ভাই, মেয়ের মনের ভিতর আনন্দ লাগিয়ে গেছে। বউটা খালি মুস্কি মুস্কি হাসে, সব জ্বালা যন্ত্রণা দূর করে পালাইছি। এখন থেকে আমার মা আমার এই বাড়িতে থাকবে, আটটা বইরা খাওয়াবো, ভালোবাসা দেব, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দেব না। আমার ভাইরা তো ভালো না, আমার ভাবিরা তো ভালো না, ওই বাড়িতে আমার মারে আর কোনোদিন যাইতে দেব না। এখন থেকে আমি আমার মারে পালবো। কথা বুঝছেন কি? অনেক 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 মেয়ের জামাই আছে, অনেক মেয়ের জামাই আছে নিজের মায়েরে বাদ দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত। কয় কি কয় আমি পালবো। আছে না নাই? কথা কোন না কেন? বহুত আছে। লজ্জা করা দরকার। যে সন্তান নিজের মায়েরে বাদ দিতে পারে না, সে শ্বশুর শাশুড়ি বাদ দিব। কুত্তা কামড়াইছে নাকি? পাগলা কুত্তা যদি কামড়ায় তারই সে বোঝা। নাকি কথা খারাপ? বন্ধুরা রে আমার, এই নীলা খেলা করেছে কে? বিচার করার মালিক কে? বাড়ির ভিতরে এসে বউটা যখন ঘাসে রে ভাই, স্বামী ডাকে দিয়া কই বিবি রে, কোনদিন তো তোর মুখে এত হাসি দেখি না, আজকে কেন এত হাসি? কারণ ও তো একটা মিথ্যা অভিনয় করছে। কথা কোন ঠিক কিনা? এইবার মুসকে মুসকে হাসে আর কই স্বামী গো, বিপদ আজকে দূর হইল, আজকের থেকে আমার বাড়ির ভিতর আর কোনো বিপদ নাই। ও স্বামী একটা মনের কথা বলতে চাই। বলে কি কথা? বলে তোমার মা তো মইরাই যাইব, আমার তো একটা মুরব্বির দরকার, আমার মায়ের রাখলে কেমন হইব? কি কয়? তোমার মা তো আমারই মা। হ্যাঁ, তোমার মা আমারই মা, এটাই তো থাকবে। এইবার বইয়ের মনে আরো আনন্দের ঢেউ বাড়ছে না কমছে? আরে এই আনন্দ দেখে কিনা রে ভাই, এই হাসির শব্দ পাশ থেকে মা শুই না পালাইছে। মায়ের ঘুমটা ভাঙ্গা যায়। কারণ কি? এইবার মা চিন্তা করে গভীর রাত্রে আমার সন্তানের বেটার বউ হাসে, আমার সন্তানটারও মুখে হাসি। কারণটা কি? মার ডিস্টার্ব করে না রে ভাই। এইবার মায়ের ঘুমটা ভাঙ্গার পর আর ঘুম ধরে না। এইবার বুড়ি মা এইবার ধীরে ধীরে যাইয়া ওযু বানাইতেছে। টিবল পারে যখন ওযু বানাই রে বন্ধু, মায়ের যে একটা কাশির শব্দ, প্রতিদিন যেইভাবে কাশি দেয়, প্রতিদিন যেইভাবে ওযু করে, আজকেও সেইভাবে ওযু করতেছে। আল্লাহু আকবার। সন্তান মায়ের শব্দ পাইয়া বলে বিবি রে, ওযু বানাই কে? কি বাবা আসলে তো শব্দ আসতেছে। দৌড়ায়া যায়, লাইট মাইরা দেখে জনম দুখুনি মা ওযু বানাইতেছে। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া কই মা, কিছে ঘটনা গড়াইছে কে? আরেকটু জোরে কান না কে? কি খেলা খেলাইলা দয়াল রে, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকে নাম চার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা আলহাজ কারি রুহুল আমিন সাহেব এবং অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, বিশেষ করে মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা,
আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, এটা অর্থ কি? আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর কি? একসাথে বলেন। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ এত খুশি হই যে খুশি হয় ওই নিয়ামতটাকে আরো বাড়ায় দিই। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামতটাকে ছিনা নেব। শুধু তাই না, আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ। শুনে যদি তোমার জীবনটা পরিবর্তন করে মাবুন, ভালো করে শুনে নাও, এই দুনিয়াতে তোমার জীবনটা ধন্য হইব, আখিরাতের ময়দানটাও তোমার জীবনটা ধন্য হইব। আজকে খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী শোনার পরে যদি তোমার জীবনটা পরিবর্তন করতে পারো রে মা, আমি বইলা দিলাম রে মা, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তোমার হাসর নাসর হইব। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে আইসা মহিলা দাঁড়ায়া কান্দে আর কয় বান্ধবী। মনে আছে কি ওই মাহফিলে কারা কারা ছিলেন? এটা হাত তুলে দেখেন তো কারা কারা ছিলেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে চলবে। আল্লাহু আকবার। এইবার বান্ধবীর কাছে যায় কান্দে আর কয় বান্ধবী রে, ও বান্ধবী, আমার বাবা তোমারে দাওয়াত দেওয়ার জন্য রাজি হইছে। ও বান্ধবী, তবে আমার বাবা একটা শর্ত দিছে। বলে কি শর্ত? ইহুদি মেয়েটা কান্দে আর কয় বান্ধবী, আমার বাবা বইলা দিছে আমরা হইলাম বড় লোক, আমাদের কোনো কিছুর অভাব নাই, আমাদের যে আত্মীয় স্বজন আসবে সবাই ধনাঢ্য ব্যক্তি, সবারই ধনাঢ্য ব্যক্তি, সবাই কোনো কিছুর অভাব নাই, সবাই দামি দামি পোশাক পরে আসবে, দামি দামি খাবারে খাইব। ও বান্ধবী রে, আমার বাবা বইলা দিছে মা, যদি মুহাম্মাদের মেয়ের দাওয়াত দিতে হয় রে মা, আমার শর্ত হইল মুহাম্মাদের মেয়ে যদি আমার বাড়িতে আসে, বইলা দিবা পুরাতন কোন কাপড় চলবে না, নতুন কাপড় পরে আমার বাড়িতে আসতে হইব। আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় ও বান্ধবী রে, ও বান্ধবী, তুমি বইলা দিছো নতুন কাপড়ের ঘটনা আমাকে জানাইয়া দিলা, নতুন কাপড় পরে যাইতে হইব। বান্ধবী, ও বান্ধবী, জানোনি তোমরা হইলা ইহুদি, আমরা হইলাম মুসলমান, আমার বাপটা হইল গরিব, আমরা এক বেলা খাউন পাইলে আর এক বেলা পাই না, আমার সম্বন্ধ কোনি নাই, আমার বাবার কাছে আমি ভালোবাসা পাই, আজকে মনের কথাটা আমার বাবার কাছে আমি কেমনে বলবো, আমার ভয় লাগে। ও বান্ধবী, নতুন কাপড় আমি কোথায় পাবো, আমার বাবার কাছে কেমনে বলবো, কারণ আমার বাবার যেই পরনে কাপড় দেখা যায়, আমার বাবার পরনের কাপড়টাও পুরাতন, আর আমি নতুন কাপড় চাবো, এটা তো আমার হইতে পারে না, এটা আমি চাইতে পারবো না। ইহুদি মেয়ে ডাক দিয়ে কয় বান্ধবী, তোমার বাবার কাছে যদি না চাইতে পারো, তোমার চাওয়ার মতো একটা সেন্টার আছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আজকে আমরা চাওয়ার মতো জায়গা পাই না, কিভাবে চাইলে আমরা পাবো এইটাই আমরা বুঝি না। আর ভিক্ষুকের দিকে তাকাও, ভিক্ষুক যখন
ভিক্ষা করে উল্টা ডাবের জ্বর যদি জমিনের মধ্যে প্রবেশ করে একবারই চাইবে খাবার, ওই বাড়ি যদি না যায় না দিলে আবার অন্য বাড়ি যায়, সে বাড়িতেও যদি না দেয় আর এক বাড়ি যায়, কেউ না কেউ তারে খাবার দেয়। কথা কোন ঠিক কি না? এইবারে এমন ভিক্ষুক না সাইজারে ভাই, আমার মালিকের কাছে ভিক্ষুকের বেশে চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো আমার আল্লাহ দিতে পারে। কথা কোন ঠিক কি না? আল্লাহর কাছে বইলা দাও, আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ ভিক্ষুক যদি ভিক্ষা করে রে মালিক, একবারই না পাইলে আর একবারই যায়, আর একবারই না পাইলে আর একবারই যায়, কিন্তু আমি আমার মালিকের দরবারে হাত বাড়াইয়া দিছি গো। ও মালিক, তোমার দরবার থেকে যদি আমি ফিরা যাই আমার যাওয়ার মতো আর কোন রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে ইহুদি মেয়েটা ডাক দিয়া কই, বান্ধবী রে বান্ধবী, তোমার সাবার মতো যেই সেন্টার আছে রে বান্ধবী, ওই মালিকের কাছে যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো আমার মনের বিশ্বাসে তোমার ফিরাইতে পারবে না। অবশ্যই তোমার চাউনি দেখা আমার আল্লাহ তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার কর। কাতুলে জান্নাত মা ফাতিমা আর দেরি করে না রে ভাই, দৌড়াইয়া রুমের ভিতরে যাইয়া যাই নামাজের মুসাল্লাটা বিছাইছে। আল্লাহু আকবার কর। যাই নামাজের মুসাল্লা বিছাইয়া কান্দার কয় আল্লাহ গো ও মালিক, আমার বাবার কাছে আমি পোশাকের কথা কেমনে বলবো? এই মুহূর্তে আমাদের ঘরেই তো ঠিক মতো খাওন নাই, আমাদের ঘরে তো কোনো আগুন চলে না চুলায়। ও মালিক, নতুন কাপড়ের কথা আমার বাবারে বললে আমার বাবা যদি কষ্ট পায় এইটা আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আমার বান্ধবী বইলা দিছে তার বিয়ার অনুষ্ঠানে যাইতে হইব, মালিকে তুমি এমন একটা কাপড় দাও, এমন একটা পোশাক দাও যেই পোশাকটা পইরা আমি ওই বাড়িতে যাইয়া ইসলামের দাওয়াত দেব। আল্লাহু আকবার। কিসের দাওয়াত? একসাথে বলেন কিসের দাওয়াত? তারা নতুন কাপড় পরে কালেমার দাওয়াত দিতে যায়, আর আমাদের এগুলি নতুন কাপড় পরে আরেক বাড়ি যায় বাস দিয়ে আসে। আমি কিনছি, এবার তোর স্বামীর দরে কথা বল না কেন? আছে না নাই? আছে না নাই? আর মহিলাদের একটা স্বভাব, একটা কিছু কিনবে সারা পাড়া ঘুরে ঘুরে কয় ও ভাবি এই যে এটা কিনছি দেখ কেমন হয়েছে, যাই ওই ভাবিকে একটু ধরা দেয়। হ্যাঁ, ওই একজন আমার এক ইউটিউবার বলছে যে ৫,০০০ টাকা দিয়ে একটা শাড়ি কিনছে, পাশের বন্ধু জিজ্ঞেসে করে তোর মন খারাপ কে? কইস না, আজকে বইয়ের পাবে বইয়ের ৫,০০০ টাকা দিয়ে শাড়ি কিনে দিছি। একটু পরে ওর বউ যখন কাপড়টা নিয়ে ওই বন্ধুর বাড়ি যাইতেছে, এখন বন্ধু হাসতেছে, কই কে হাসিস কে? তো কিছুক্ষণ আগে দেখলাম মন বেজার। কই কে? আমি মন বেজার করছিলাম, এবার তোর মন বেজার হবে এই জন্য আমি হাসতেছি। কই কে? কামাটা নিয়ে গেছে তোর বাড়ি।
বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতিমা জাইনামাজের মুসাল্লাটায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দেয় রে ভাই। আরে চাওয়ার মতো চাইতে হলে মালিকের কাছে চাইতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ফাতিমা এমন ভাবে চাইছে, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার পাগন্ডির জান্নাতের মধ্য থেকে একটা দামি পোশাক দিবা, আমার পাগন্ডির এমন একটা পোশাক দিয়া দিবা ও জিবরাইল রে, সেই পোশাক দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল এমন পোশাক নিয়ে আইছে রে, আমার সর কই জরি বাসিরা, এমন সুন্দর একটা পোশাক নিয়ে প্যাকেটিং কইরা এইবার দরজার সামনে টুকা দিয়া বইলা যায়, ফাতিমা তোমার মার্কেটে রাইখা গেলাম, তোমার মার্কেট তুমি বুইঝা নিও। এই বইলা যখন পোশাকটা রাইখা যায় রে ভাই, নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার ব্যাগটা হাতে নিয়ে চিন্তা করে, এত সুন্দর দামি ব্যাগ দেখা যায়, এত সুন্দর প্যাকেট দেখা যায়, এই প্যাকেটে দুনিয়ার কোন প্যাকেটে হইতে পারে না, কারণ এই প্যাকেটের মধ্য থেকে এমন সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, এই ঘ্রাণটাও দুনিয়াতে কোথাও পাওয়া যায় না। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আরে জান্নাতের কাপড় তো এমনি এমনি কাপড় না, জান্নাতের কাপড় তো সবচাইতে দামি কাপড় রে ভাই। এইবার জান্নাতের কাপড়টা প্যাকেটটা হাতে নিয়ে ফাতিমা চিন্তা করে, এই প্যাকেট খোলা যাবে না, এইটা আমার বাবার কাছে জানতে হইব, কারণ কি এটা কোথা থেকে আসলো। এইবার নবীর সামনে যায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আব্বাজান এই মুহূর্তে একটা প্যাকেটে পাইলাম গিফট, তাড়াতাড়ি দেখেন কে দিল, কোথা থেকে আসলো। আমার নবী প্যাকেটটা হাতে নিয়ে কয়, ফাতিমা রে, ও মা ফাতিমা, এই প্যাকেট তুমি কোথায় পাইলা? বলে আব্বাজান আমার রুমের দরজার সামনে কে যেন রাইখা যাই গো আব্বা, আমার নাম দিয়া বইলা যায় ফাতিমা, তোমার নতুন কাপড় দরজার সামনে দিয়া গেলাম বুঝা নাও। আমার নবী হাতে দিয়া কয়, ফাতিমা রে, ফাতিমা, এই মার্কেট দুনিয়ার কোন বাজারের না, এই মার্কেট জান্নাতের বাজারের। আল্লাহু আকবার। আরে এবার আমার নবী প্যাকেটটা খুলেছে রে ভাই, এত সুন্দর কাপড় দেখা যায়, এই কাপড় তো দুনিয়াতে পাওয়া যায় না। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, এই কাপড় দুনিয়ার কোন বাজারে নাই, এই কাপড় দুনিয়ার কোন মার্কেটে নাই, এই কাপড় একমাত্র জান্নাতের বাজারের। আল্লাহু আকবার। আমার নবী কয়, ফাতিমা এই কাপড় আল্লাহ তোমারে দিয়ে দিয়েছে, এটা দুনিয়ার কোন বাজারে না, এটা তোমার জন্য হালাল হয়ে গেছে। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা নতুন কাপড় পরছে রে ভাই। এইবার কাপড় পইরা যখন ইহুদির বাড়ি যাইবে, মনে আছে বিয়ার অনুষ্ঠানে যাই রে ভাই, এত সুন্দর পোশাক পরছে, এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, ওই অনুষ্ঠানের ভিতর যতগুলো মহিলা দামি দামি কাপড়, দামি দামি অলংকার পইরা আইছে রে ভাই, কোন মহিলার এত দামি কাপড় নাই, কোন মহিলার কাপড় দিয়ে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় না। এইবার মহিলাদের ধরন তো আগেই বলছি, মনে আছে, একজন আর একজনের কাছে কয়, কি রে
এত সুন্দর গ্রান পাওয়া যায়। আমরা এত মানুষ ছিলাম, এত সুন্দর গ্রান আসে নাই, কিন্তু ওই যে ওই সাইডে একটা মেয়ে আইছে, ওই মেয়েটা আসার পরে গ্রান পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার নবীর বিটি কাতুনা জান্নাত মা ফাতিমার কাছে যাইয়া মহিলারা দলে দলে পাগল হইয়া কয়, ফাতিমা ও ফাতিমা, জানতে চাই রে ফাতিমা, আমরা তো বাজারে যাইয়া সবচেয়ে দামি কাপড় যেইটা সেইটা কিনে তো আজকের বিয়ের অনুষ্ঠানে আইছি। ও ফাতিমা, জানতে চাই আমাদের কাপড়ের চাইতে তোমার কাপড়টা দেখতে সুন্দর দেখা যায়, আমাদের কাপড়ে এত গ্রান নাই, তোমার কাপড়ে সুন্দর গ্রান পাওয়া যায়। ও ফাতিমা, আমরা জানতে চাই এত সুন্দর কাপড় তুমি কোন বাজার থেকে কিনলা, এই কাপড় কোন মার্কেটে পাওয়া যায়, একটু ঠিকানাটা বইলা দাও, তাড়াতাড়ি এই কাপড় নিয়ে আইসা তারপরে অনুষ্ঠান খাবো। আল্লাহু আকবার কর। নবীর বিটি কাতুনে জান্নাত মা ফাতিমা কই, জগৎবাসীরা রে, এই কাপড় তো এমনি দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যায় না, এই মার্কেটে যাইতে হলে আগে কালেমা পড়তে হইব। আল্লাহু আকবার কর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে মহিলাদের ভিতরে হিংসা রেষারেষি আছে না নাই? একসাথে বলেন, আছে। আর এর ভিতরে আমাদেরও কিছু ভুল আছে, যেই ভুলগুলো সমাজের ভিতরে দেখবেন অধিকাংশ মহিলা খারাপ হয় স্বামীর কারণে। অধিকাংশ মহিলা খারাপ হয় কার কারণে? স্বামীর কারণে। কারণ এই স্বামীর ভিতর দোষ রয়েছে। এক নাম্বার, একটু শুনেন, সঠিকভাবে পরিচালনা যদি না করতে পারেন, এই মেয়েটা যখন জাহান্নামে যাবে তার স্বামীরে নিয়েই যাবে। আপনি চিন্তা করেন না যে আপনি খেয়ে যাবেন, এত ভালোবাসে, এত ভালোবাসে, ও জাহান্নামে যাবে আপনার নিয়েই যাবে। না দুনিয়াতেই ছাড়ে নাই, বোঝেন না, আর হনে যা ছাড়বো, ও জাহান্নামে আপনি নিয়েই ছাড়ে। আর নিব মানে আপনাকে আগে দিয়ে তারপর ও যাবে, আপনাকে আগে দিয়া তো বোঝে না, ও আবার এদিক সেদিক কার কোন দিকে যাবো না তার নেই, ঠিক করে আগে দেও। হ্যাঁ, কি আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবে তো? আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। বাবা কারেন্ট বলতে কাটতে পর্যন্ত আমরা ওটাও করতে আছি। যাও, আমি একটা ঘটনা বলি মেয়েদের বিষয়, যেহেতু মা বোনেরা এত ওয়াজ ভক্ত, তাহলে একটু বলাই লাগে নাকি? একটা মাছের মাথা, কিসের মাথা? একসাথে বলেন, কিসের মাথা? মাছের মাথা। এই যুবক, এদিক সেদিক মন দাও না, একেবারে ভালো করে ফলো করতে হবে। এই মুরব্বীরা ঘুমাইছেন না, প্রয়োজনে বসে বসে বিড়ি খান, তাও ঘুমাবেন না। কোন মাহফিলে আমি দেখি একজন বিড়ি ধরেছে, মানে গোপনে, এটা আবার আমার ক্যামেরাম্যান দেখছে, আমার ভিডিও করছে, তাহলে কোন তো কি জ্বালা। তো যাও, বিড়ি টিড়ি ধরে না, ওরা কিন্তু খুব চালাক, এই যেগুলো সেট করছে ওরা কিন্তু ওইটাও শো করবে। হ্যাঁ, তো যাও, মাছের মাথা, কিসের মাথা? আচ্ছা, আপনার মা কি বেঁচে আছে? মা বেঁচে আছে। এবার আপনি বলেন, আপনি যখন ছোট ছিলেন
এই ছোট্টবেলা থেকে শুরু করে আপনি যে বড় হয়েছেন, বিয়ে করছেন, এই বিয়ে করা পর্যন্ত আপনার মায়ে কোনোদিন মাছের মাথা রান্না করে সে খাইছে আপনি দেখছেন? সে খায় না, কিন্তু আমরা নিজে তাকে খাই। এখন খাওয়াচ্ছেন, কিন্তু আপনি বিয়ে করার আগে তখনও খাই। এই ভালো করে শুনেন, এটা বললি তো আর আমি মাইনে নিতে পারবো না এত সহজে। আমি মাইনে নিতে পারবো না এত সহজে, কারণ এখন আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু মূলত সত্য কথা যেটা, আমি যেমন আমার কথা বলি, আমি আমার মায়ের কোনোদিন মানে ছোটবেলায় দেখি নাই যে একটা মাছের মাথা খাইতেছে বা একটা ডিম খাইতেছে। একটা ডিমও যদি সেদ্ধ করে হয়তো বাপ অথবা বড় ভাই অথবা মেজো ভাই সিরিয়াল মোতাবেক যদি কান্নাকাটি করে আমি পাই। কি কথা বোঝেন নাই? এটাই তো হয়েছে নাকি? নাকি আপনার মা আপনার সামনে এখন ক্যাসকা বিড়ি খেতেছে বা মানে হ্যাঁ এই যে মুরগি বুঝছে, তাহলে ছোটবেলায় মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, কথা সত্য। নিজে একটা ভালো পোশাক না পরে আমাদেরকে পরাইছে। আজকে আমাদের উচিত, আমরা যেহেতু আজকে ইনকাম করি, আজকে আমাদের উচিত আজকে আমরা বড় মাছটা কিনা, মাছের মাথাটা যদি বাপ বাইসে থাকে বাপরে দেবো, মা বাইসে থাকে মারে দেবো। ছোটবেলায় যেমন আমাদেরকে দিছে, আজকে রিপ্লাই আমরা এখন দেবো। আমরা তখন ইনকাম করি নাই, ঠিক আছে? এখন আমরা ইনকাম করি, এখন আমরা মায়ের দেবো। তাহলে এই দেওয়াটা বর্তমান সময় কিছু মানুষ দেয়, ঠিক আছে, মুরব্বী যে কইলো কিছু মানুষ আছে, সবাই যে খায় তা কিন্তু নয়। কিছু মানুষ আছে ভালো, আবার কিছু মানুষ আছে বইয়ের তাবে ভাই কিছু করতে পারে না, সাহসী পায় না। বইয়ের তাবে মায়ের যে একটা আপেল দিবার কোল যেতেই কুলাই না, কথা কন না? হ্যাঁ, এইবার ভালো করে শুনেন, মা বোনেরা যেহেতু ভক্ত, সন্তানরে মা পড়াশোনা করাইতে গিয়া মা এত কষ্ট করছে। ছোটবেলায় আমরা দেখছি গোশি, এই যে গোবর ভাঙে যে গোশি বানাইতো, এই গোশি বিক্রি করে মা গোপনে টাকাগুলো সন্তানের হাতে তুলে দিত। আবার মা রান্না করতে যাইতো, এই সরিষার তেল একটু আদা পোয়া দিয়া এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত চালায়া আবার একটু বাঁচাইয়া দেখা যাচ্ছে 2 টাকা যদি বাঁচাইতে পারতো, ওই 2 টাকা দিয়ে ছেলের একটা কলম কিনে দিত। আবার বাড়িতে যে বিভিন্ন খাবার দাবার আসতো, মা ওইটা সন্তানকে দিত, কোনোদিন মা নিজে কিনা খায় না, কথা কোন ঠিক কিনা? জ্বলন্ত খনি মা বাবা। ভাই আমার ওয়াজটা যদিও দিতে এটাই বাস্তব, নামাজের ওয়াজ মসজিদে হয় না, যাকাতের ওয়াজ হয় না, এগুলি বেশি বেশি করে হয়। কারণ যাকাতের ওয়াজ এই জন্য হয় যেন ওর কাছে সব নিয়ে নিয়ে মাদ্রাসা চালানো যায়। হ্যাঁ, এগুলো বেশি বেশি হয়, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু সহজে কোনো হুজুর করে না, কথা কোন লাগে? ঘরের ওয়াজ কিন্তু সহজে কোনো হুজুর করে না, ঘরের ওয়াজ দরকার আছে না নাই? আর আমি বলতেছি আপনি নামাজের ওয়াজ, যাকাতের ওয়াজ সবকিছু কইরে আপনি হিদায়াত পায় একেবারে কথা মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইলেন, কিন্তু মায়ের মনে বাপের মনে কষ্ট দিয়া আপনি হজে গেলেন, ভাই ওই হজ কাম হবে। আর আপনি কোটি টাকা খরচ না করে, লাখ টাকা খরচ না করে আপনি মায়ের দিকে, মায়ের হাসান, মা বাচ্চা থাকলে খালি হাসান, মায়ের খুশি করেন, মা কি চায় সেটা দেন, মায়ের ভালোবাসা দেন, দেখবেন আপনার মক্কা মদিনায় যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল বলছে যার মা বাবা বাচ্চা আছে তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। আর আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাতে পারবে না। আমার নবী বলছেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? আজকে ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার, আরে জনম দুকুনি মা এত কষ্ট করে সংসার লালন পালন করে রে ভাই। মা সন্তানরে পড়াইতে যায়, আরে বন্ধু বাপটা যায় কয় আমার সন্তান পড়ানোর দরকার নাই, কারণ তারে তো আমি টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, কলম দিতে পারবো না, খাতা দিতে পারবো না, পোশাক কিনে দিতে পারবো না। জনম দুঃখনি মা কয় স্বামী গো সারাটা জীবন আপনি কষ্ট করলেন, আমিও কষ্ট করলাম, আমার সন্তানটারে যদি একটু পড়াশোনা করাইতে পারি গো স্বামী, আমার জাদুটা বড় হইলে চাকরি পাইব, আমার জাদু যদি চাকরি পাইব স্বামী, আমাদের জীবনের কোনো কষ্ট থাকবে না, কথা কোন ঠিক কিনা? আরে মায়ের মনে আশা কত কল্পনা জল্পনা নিয়ে সন্তানরে
পড়াশোনা করাই রে ভাই, আজকে সেই সন্তান পড়াশোনা করে চাকরি পায়, এইবার শহরে যায় চাকরি করে, 3 তলা ফ্ল্যাটে থাকে, অথচ জনম দুঃখিনী মায়ের খবর নিতে পারে না। এরকম কুজাত সন্তান আছে না নাই? এটা সঠিক না? এই সন্তানের ভিতর ভেজাল আছে না নাই? আমি বলি ভাই, আপনি খবর নিয়ে দেখেন, আমি যেটা বলতেছি এটাই বাস্তব। আবার এখানে দাঁড়ায় যেটা করবো হে মিছা কথা। আমি যেটা বলতেছি এটা শুনে নেন। যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে ভিন্ন হয়, আপনি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, 3 তলা বিল্ডিং এর উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবেন, মাগার সুখ পাইবেন না। কথা বল না কেন? 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু মায়ের মনে বাবার মনে কষ্ট দিয়ে মাগার সুখ নাই। কথা কোন ঠিক কিনা? টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়, ওরে মনে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়। কতক্ষণ ঠিক কিনা? আজকে কোন জায়গায় শান্তি ভালো করে শুই না নাও। জনম দুঃখী মা এত কষ্ট করে পড়াশোনা করে রে ভাই, আজকে সন্তান পড়াশোনা করতে যাই আরে বন্ধু টাকা ঠিক মতো পাই না। জনম দুঃখী মা গোপনে গোপনে টাকা দেয়। কতক্ষণ ঠিক কিনা? সন্তানরা যদি কাজে নিতে চায়, বাবাটা আগে দিয়া কয় আমি পড়াইতে পারবো না, তাড়াতাড়ি আমার সাথে কাজে নিয়ে যায়। জনম দুঃখিনী মা সামনে দাঁড়ায় বাধা দেয়, না না না, আমার সন্তানটারে কষ্ট দেওয়া যাবে না। কাজ যদি করতে হয় আমি নিজে গিয়া করব, আমার সন্তানটারে কাজ করানো যাবে না। এত ভালোবাসা দিয়া মা যখন সন্তানটাকে পড়াশোনা করাইছে, এই সন্তানটা বড় হইছে রে ভাই, এইবার বিয়া শাদীও কইরা পালাইছে। নিজের পছন্দ একটা সুন্দর একটা মেয়ের প্রস্তাব দেওয়া হয়, মা বিয়েটাও করায় দেয়। ভালো করে শুনে নাও। আরে নতুন বিবি বাড়ির ভিতর আইছে রে, জনম দুঃখিনী মায়া বাড়ির ভিতর কাজ করে, বাড়ির ভিতর কাজ করে। এইবার বিবি দেখে, নতুন বউ দেখতেছে, ব্যাপার কি? এই গোবরাতে দেশে স্বামীরে ডাক দিয়ে কয় ওটা কে? বলে এটাই তো আমার মা। ইস কি কয়, নোংরা কাজ করতেছে। মগা বোঝে নাই, মগা প্রতি উত্তর করা লাগবে, আমার মা এই নোংরা কাজ করেই আমারে এত বড় করছে। কথা কোন ঠিক কিনা? আজকে তুমি রাইস কুকার পাইছো, গ্যাসের চুলা পাইছো, আরামে রান্না করে খাও। এই ডিজিটাল মহিলারা ভালো করে শুনে নাও, এই রাইস কুকার গ্যাসের চুলা অর্জন করাইতে যায়া, এই সন্তানটাকে মানুষ করতে গিয়া জনম দুঃখিনী মা সোলের পাতা, বনের পাতা, বাঁশের পাতা করে চুলা দিয়ে ফু পরিবার রান্না করে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। জনম দুঃখিনী মা এত কষ্ট করছে, মায়ের মনে কষ্ট দেয়, তারপরেও মা বলে না না না, এটা আমার মনে কষ্ট লাগবে না, কারণ আমার জাদু সাইজ করছে গো, আমার নারী সিরাতন, আমার সন্তান যেই মেয়েটারে সাইজ করছে, আমি মায়ের সাইজ হয়ে গেছে। বাড়ির ভিতর সুন্দর করে আনন্দ কইরা খাওয়া দাওয়া করে। বন্ধুরা রে আমার মায়া আগের মতো আর বয়স নাই, চলতে পারে না, আগের মতো কাজ করতে পারে না। এইবার বিবির ডাক দিয়া কই, বিবি রে আমার মা আগের মতো চলতে পারে না, আগের মতো রান্না করতে পারবে না, আগের মতো কাজ করতে পারে না, তুমি কিন্তু ঠিক মতো করবা। আরে মায়ের এবার কাজই করতে না করে রে বন্ধু, সন্তান যখন অফিসে যায়, এই বেটার বউ এইবার সালাকে শুরু কইরা দেয়, বলে আম্মা গো আমার তো ভালো লাগে না, আপনি একটু রান্নাটা করেন। আছে না নাই? ওর ভালো লাগে না, মোবাইলে যা সেটিং করে, টিভিতে যা সিরিয়াল দেখে, আর শাশুড়ি দিকে দিয়ে রান্না করায়, এরকম মহিলা আছে না নাই? এইবার শাশুড়ি তারপরও ছেলের কাছে কয় না, বাড়ির ভিতর যত কাজ
আছে সব করায়, এইবার কাপড় চোপড় গুলো মার দিয়ে ধোয়ায়, তারপরেও কোনোদিন ছেলের কাছে রিপোর্ট দেয় না। এইবার শাশুড়িরে ঠিক মতো খাইতেও দেয় না, কাছের বিটির মতো কইরা এবার বাড়ির ভিতরে স্থান দিছে। ভালো করে শুনে নাও, ওই বাড়ির ভিতরে যখন শাশুড়ি আইছে, আরে ছেলের শাশুড়ি যখন বাড়ির ভিতর প্রবেশ করছে, ভালো করে শুনে নাও, এইবার বউ ডাক দিয়া কয়, এই আর দেরি করা যাইবে না, এইবার বাজারে যাও, আমার মা আইছে, আমার মায়ের জন্য ভালো খাবার আনতে হইব, আমার মায়ের জন্য ভালো সুস্বাদু খাবার নিয়ে আসবা, আমার মা যেটা পছন্দ করে সেইটা নিয়ে আসবা। আরে নিজের মায়ের ভালোভাবে খাওয়াই, কিন্তু শাশুড়িরে খাওয়াইতে পারে না, এরকম মহিলা আছে না নাই? রাগ করবেন না, এটাই সত্যি, এটা ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে। এই ডিজিটাল মহিলারা দেখবেন, অধিকাংশ মহিলারা নিজের মা আসলে কি দিয়ে কি খাওয়াইবো, কোনে দিয়ে কোনে বসাইবো, পাগল হয়ে আছে। আর শাশুড়ি মারে দিয়ে কাজের বিটি মনে করে বাড়িতে ঘুরায়, আছে না নাই? কার দ্বারাই খাও সিন্নি, মোল্লা চিল্লা না? হ্যাঁ, আজকে মোল্লা চিল্লা লাগবে, কথা কোন ঠিক নাকি আপনারা কষ্ট পেতেছেন? আমার ইউটিউবের ভিতরে এক হুজুর আছে, উনার বাড়ি হলো বরিশাল। যাই হোক, উনি ভালোই ভাইরাল আর কি, ভালোই ওয়াজ করে বিভিন্ন জায়গায়। উনার মা আমারে ফোন দিয়ে কাঁদতেছে, হুজুর আমার সন্তানটা এরকম অমুক নাম, তবে আমার সন্তানের কাছে বললেন না, আমাকে এরকম দেখে না। কি কয়? মায়ের মনে কষ্ট দেয়। এই মা রিপোর্ট দিতেছে, দীর্ঘ 3 বছর বাড়িতে যায় না এবং মায়ের খবর নেয় না, তার বোনদের খবর নেয় না, তার 3টা বোনের একটা বোনের বিয়ে হয় নাই। তো ওই মা যখন আমার ফোন দিয়ে কান্নাকাটি করছে, আমি বলছি আপনি টেনশন করেন না, আপনার সন্তানের সাথে আমি কথা বলবো, আপনি সন্তানের নাম্বার দেন। তো বলছে, হুজুর আমার কথা তো বলেন না, কারণ আমার সন্তান আমার কথা শুনলে আরো বেশি কষ্ট পাবে। অতএব দেখেন মা কত ছাপায় চলে, আপনি ভিডিওর ভিতর দেখেন আমার সন্তানের নাম্বার দেওয়া আছে, ভিডিওর ভিতর নাম্বার দেওয়া। আমি সেখান থেকে নাম্বার নিয়ে তারে ফোন দিলাম, আমি বললাম, এবং আমি কোন একটা মাহফিলে বলছিলাম যে 1 বার 2 বার 3 বার আমি জানাইতেছি, সতর্ক করতেছি, যদি তোমার মা বাবা আর একবার যদি তোমার মায়ের পক্ষ থেকে, বাপ নাই, তোমার মায়ের পক্ষ থেকে আরেকবার যদি আমার কাছে রিপোর্ট আসে, বাংলাদেশে কোথায় তুমি ওয়াজ করো সেটা আমি দেখবো, আমি প্রত্যেকটা কমিটির কাছে বলে তোমার ওয়াজ আমি ক্যান্সেল করে দেবো। যাও, এই কথা বলার পরে তারপরে টাকা দিছে 2 চালান, আমাকে আবার ফোন দিয়ে তার মা বলছে, তে ভাই এরকম আপনাদের সাবজেক্ট আর কি কম, আমার মতো অনেক হুজুর আছে, তারাও নিজের বাপ মায়ের দেখে না, আছে না? কথা বল নাকি? নাকি আমি হুজুর করে ছাড় দিতেছি? কাউকে ছাড় আছে? যে হুজুর হোক, বুজুর্গ হোক, যা হোক, বুজুর্গ মুজুর্গ যা না, বাপ মায়ের যে দেখে না, ওর মতো হুজুরের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? যে বাপ মায়ের ভালোবাসা দিতে পারে না, ওর ওয়াজ হোক, ইমামতি হোক, করে কিছু আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা, হ্যাঁ বসেন। বন্ধুরা রে আমার, আজকে নিজের মা আইছে। কোন মা? হ্যাঁ হ্যাঁ, এবার ভালো করে শুনেন। নিজের মা আইছে রে ভাই, নিজের মা বাড়িতে আইছে, ভালো করে শুনে নাও। স্বামীর কাছে কই, স্বামী গো স্বামী, আমার মা আইছে গো। আজকে কিন্তু সাধারণ কোনো বাজার আনলে চলবে না, আজকে দামি দামি বাজার করতে হইব। আমার মা সবচেয়ে ভালো পছন্দ করে রুই মাছ, একটা বড় দেখে রুই মাছ আনবা। স্বামী কইতেছে, কি রে এতদিন কোনদিন কোস না, আজকে বস। নিজের মা আইছে কি, এইবার বাজারে যে বড় একটা রুই মাছ নিয়ে আসছে, আইসা যখন রুই মাছটা বাড়ির ভিতর দিছে, ছেলের মনে তো সাদা, ছেলে বলতেছে আমার জনম দুঃখিনী মায়ের আগে রুই মাছটা দেখাবো। আল্লাহু আকবার কোন। ছেলে ডাকে দিয়া কয়, মা ও মা, দেখো শুনে মা কত বড় মাছ আনলাম। এইবার মাছটা বাজারটা বাড়ির ভিতর দিয়ে সন্তান কয়, মা আমি অফিসে যাব, আর দেরি করা যাবে না, অফিসের দিকে রওনা দেয়। এত বড় মাছ যখন বাড়ির ভিতর বৌমা কাটের মায়, এইবারে শাশুড়ি ডাকে দিয়া কয়, বৌমা
আমার বিয়ে নাইছে, আমার বিয়ে না আসার কারণে আমার সন্তান আজকে এত বড় একটা মাছ কিনছে। ও বৌমা রে, আজকে রুই মাছের মাথাটা দুইটা ভাগ করবা, একটা আমার বিয়ে নক দিবা আর একটা আমাক দিবা। আমরা দুইজন দুইটা মাথা খাবো, তোমরা অন্য কিছু খাইবা। নাকি কথাটা খারাপ কইছে? এইবার বইয়ের আগুন জ্বলতেছে। কি কই রে, হ্যাঁ এই কি কয়, ওর কথা শুনে তো শরীর জ্বলতেছে। বইয়ের একবারে মাথার থেকে পায়ের তালা পর্যন্ত জ্বলতেছে। কথাটা কইলো কি, তা আমার মায়ের সামনে গেছে। হ্যাঁ, এই পুরো মাছের মাথা দিব আমার মায়ের, আমার মা চারটে চারটে খেয়েছে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, যুবকের দলেরা ভালো করে শুই না নাও। বৌমার ডাকে দিয়া কই, ও বৌমা আমার বিয়ে নাইছে, আমার বাড়িতে অনেকদিন পরে আমার বিয়ে নেক দিবার আমাকে দিবা। এই মাছের মাথাটা মাঝখান দিয়ে কাইটা রে বৌমা দুইটা ভাগ করে দুইজনকে দিবা, সুন্দর করে আজকে রান্না করবা। বউ কই দেখা যাবে সময় হোক, সময় হলে দেখা যাবে কারে দেওয়া যায়। এবার বৌমা আর মাছ কাটে না রে ভাই, বৌমার মাছ কাটে না। এইবার বাড়ির ভিতর যখন ছেলে আইছে রে ভাই, রাত্রিতে আইসে কই কি ব্যাপার, খাবার কই? বলে খাবার তো পাকাবো, খাবার কাটার মতো সুযোগই নাই। বলে কে? ও বাড়ির ভিতর কি করছে জানো? কি হয়েছে? কি যে হয়েছে এটা তো বলা যাবে না, তুমি যদি বাড়ির ভিতর থাকো তবেই রান্না হবে, তাছাড়া রান্না হবে না। এইবার ছেলে বোঝে না, ছেলের মন তো ভাই সাদা, ছেলে বুঝতে পারে না মহিলাদের চালাকি, ভালো করে শুনে নাও। এইবার বউটা মাছটা কাটছে রে ভাই, মাছটা রান্না করে ছেলের ডাকে দিয়া কই, অর্থাৎ স্বামীরে, ভালো করে শুনে নাও, স্বামীর ডাকে দিয়া কই, স্বামী গো মাছ তো রান্না করে পালাইছি, এই মাছের মাথাটা তুমি বলো কারে দেওয়া যায়? তুমি কও এই মাছটা তো কিনাইছে আমার মায়ের জন্য। কহে কয় তাহলে তোমার হাত দিয়ে আমার মায়ের রুমে দিয়ে আসো। আরে স্বামীর হাতে তুইলা দাও, ছেলে যখন মাছের মাথা নিয়ে যাই রে ভাই, এইবার শাশুড়িকে সেই রুমের ভিতর শোয়াইতে দিছে, ভালো করে শুইনা নাও। ওই রুমের ভিতর এইবার মায়ের রুমের সামনে দিয়া যখন শাশুড়ির রুমে দেয়, মা ডাকে দিয়া কয়, বাবা রে কি নিয়ে যাও? কয় মা গো খাউন দিয়ে আসলাম শাশুড়ি আম্মারে। এইবার জানম দুকুনি মা বলে, বাবা রে আমার খাউন কি নাই, এত রাতে হয়ে যায়, আজকে কেন দেরি করলা? কয় মা বাড়ির ভিতর কি হয়েছে আমি জানি না, তোমার বৌমা বলছে বাড়ির ভিতর কোন একটা সমস্যা, আমি জানতে চাই কি সমস্যা। আরে এইবার মা কান্দার কয়, বাবা রে আমি সারাদিন বাড়ির মধ্যে থাকি, আমি তো জানলাম না বাড়ির ভিতর কি হয়, তোর বউ কেমনে জানলো? কয় মা আমিও জানি না, আগে শুনতে হইব। এইবার ঘরের ভিতরে যায় কয়, বিবি রে বাড়ির ভিতর কি ঘটনা কইটা গেছে আগে জানতে চাই। বলে সময় হোক, এখন না, এত পেছাল বাইরো না, আগে তোমার মায়েরে এই মাছের মাথা না দিয়ে একটু লেজা দিয়ে অথবা একটু পেটি দিয়ে ভাত দিয়ে এসো। এইবার শাশুড়ি যে ভাত দিছে, শাশুড়ি এইবার এই বিয়নের কাছে আইসা বিয়নের কাছে বসে গল্প করতেছে। সুখ দুঃখের মুরব্বী গল্প করে না, যতই শত্রুতা হোক দেখবেন মুরব্বী এক হলে কিন্তু গল্প চলে, আছে না? গল্প করতেছে বিভিন্ন সাংসারিক বিষয়ে, বিভিন্ন কিছু নিয়ে গল্প চলতেছে। চলতে চলতে ছেলের মায়ের চোখে ঘুম নাই, কিন্তু মেয়ের মায়ের চোখে ঘুম খালি এরকম করে জমে। বন্ধুরা রে ছেলের মায়ের চোখে ঘুম নাই, ছেলের মা সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কয়, আর মেয়ের মা মাঝে মাঝে ঘুমায়া যায়। এইবার জনম দুঃখনি মা ছেলের মা মেয়ের মারে বলতেছে, ও বিয়ান তোমার কি চোখে বেশি ঘুম? কয় হ্যাঁ প্রচুর ঘুম লাগছে। বলে খাবার খাবে না? কয় না এত রাত তার খাবো না, সকালে খাবো। কয় তাহলে তুমি আমারটা খাও। তো বলতেছে তাহলে এইটাই দেয়। এইবার খাউন খাইতেছে, আল্লাহু আকবার কোন। আরে খাউন যখন খায় বিচার তো দুনিয়ার কোন মানুষই করে না রে ভাই, বিচারের মালিক কে? আর একটু জোরে কর না কে? আরে মাছের টাকা দিয়া
পাতি কাইরা যখন ঘুমাইছে রে ভাই কথা বলতে বলতে ঘুমায়া যায় এইবার ডাক দিয়া কয় ও বিয়েন আপনি কি এখানেই ঘুমাবেন আপনার রুম তো আলাদা কইরা দিছে কয় না আমি ও রুমে যাব না আমার এখানেই ভালো লাগছে আমি এখান থেকে উঠতে পারবো না ঘুম লাগলে কিন্তু যেখানে ঘুমায় যায় মনে হয় না যে আরেকটা জায়গায় যায় কথা কোন ঠিক কিনা এইবার যখন ঘুমায়া গেছে রে ভাই আরে মেয়ের মা ঘুমাইছে ছেলের মা একটা চাদর মাথার উপর দিয়ে নিছে এইবার ওই যে বিয়েনের রুমে যায় মাছের মাথা দেখাই আফসোস করে দুইটা চোখের পানি পালায় কান্দার কয় আল্লাহ আমার সন্তানই তো খাবারটা দিয়ে গেছে আমার বৌমা তো দেয় নাই আমার সন্তান কেমনে এই কাজ করলে আমার বুঝে আসে না আর আমার বৌমারে তো বলছিলাম মাছের মাথাটা দুইটা ভাগ করতে আমার বৌমা কেন একটা ভাগ রাইখে দিছে আমার বৌমারে মাঝখান দিয়ে কাটতে বললাম সে কেন কাটলো না তাহলে বেজাল আছে না নাই এইবার ছেলের মা খাবার খাই না রে ভাই মনে বড় কষ্ট নিয়ে যখন ঘুমায়া যায় মেয়ের মা জার্নিং করার কারণে এত ঘুমাইছে রে ভাই নাক ডাকাইতেছে ঘুমের ঘরে যখন নাক ডাকার শব্দ পায় এইবার ছেলে ডাক দিয়া কয় ও বিবি আমার বাড়ির ভিতর কি ঘটনা ঘটছে আমি জানতে চাই আগে সেই ঘটনা বলো বলে এখন তো মা ঘুমায় গেছে এখন তো বলা যাবে নাকি এই কি হয়েছে কার আব্বা কি হয়েছে হ্যাঁ বলতেছে মা তো ঘুমায় গেছে এখন এখন মেয়েদের অভিনয় আছে না অভিনয় দেখবেন ছেলে যদি বাড়িতে না থাকে সারাদিন কাজ কাম করে বাড়িতে আসে রাত্রিতে ও যায় সবজ দেয় সুন্দর করে তোমার মা এটা করছে তোমার বোন এটা করছে তোমার ভাই এটা করছে আমাকে কেউ দেখতে পারে না আমাকে খাওয়ান দেয় না আমাকে সারাদিন কাম করাইছে এরকম রিপোর্ট আছে না বন্ধুরা রে আমার সাজায়া গুছায়া মিথ্যা অভিনয় করে ভালো করে শুই না নাও এই মেয়েটা ডাক দিয়া কই স্বামী গো স্বামী আমি এই কথা কেমনে মুখে আনি আমার তো লজ্জা লাগে বলে না 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 আমারে বইলা দাও কি এমন ঘটনা ঘটছে স্বামী স্ত্রীর মধ্যে তো সব কথা শেয়ার করা যায় একটু বলো বলতেছে আসলে তোমার কাছে কেমনে বলি এই কথা তো বলাই যাবে না কিন্তু মূলত কথাটা না বললেও চলে না তোমার মা আমাকে বারবার বুঝাইছে এই মাছটা এভাবে রান্না করা যাবে না তোমার মা বলছে যে এই মাছ রান্না করার আগে এই মাছটা রান্না করার আগে তুমি আমার কথা মতো এই মাছের ভিতরে এই মাছটা যে সেই মশলা পানি যাই দিবা এটা দেওয়ার আগে আমার একটা ওসিয়ত মানতে হবে বলছিলাম কি ওসিয়ত বলে মাছটা যখন রান্না করবা তার আগ মুহূর্তে আমার ছেলে বাড়িতে আসলে আমার ছেলেরও বলবা আমার ছেলে আমার জন্য একটা বিয়ে দেয় কারণ আমার ভালো লাগে না একা একা থাকতে তা আমার মায়ের সামনে এই কথাটা যখন বলছে এর আগেও বারবার বলছে কিন্তু আমি লজ্জায় তোমার কাছে বলিনি কিন্তু আমার মায়ের সামনে যখন বলছে আমি লজ্জায় থাকতে পারিনি যার কারণে মাছটা অন্যভাবে রেখে দিয়েছিলাম এখন তুমি বলো তোমার মায়ের ওসিয়ত যদি মানতে যাই এই মাছটা এইভাবে যদি রান্না করতে যাই তাহলে তো আমার বিপদ তাহলে তোমার মায়ের কথা শুনবো না কি ছেলে আফসোস করতে হয় কি করে মায়ের আমি এত ভালোবাসি কোনো কিছুর অভাব নাই আর আমার মা এই কথা বলছে কয় বিবি সত্যি করে বল এটা বলছে কয় তাহলে তো আমার ভালো লাগতেছে না কি করা যায় তো বলতে কি যে করা যায় এটা যদি করতে চাও আজকে আমার কথা শুনতে হবে বলে কি কথা বলে এই মায়ের সামনে আমি আর দাঁড়াবো আমার দ্বারা আর সম্ভব না যদি ঘরে আমাকে রাখতে চাও তাহলে তোমার মায়ের আগে মারতে হবে নইলে আমাকে এখান থেকে বের করে দাও আর আমি তোমার সংসারেই থাকবো ছেলেটা আগে দিয়া কই বিবি রে নতুন বিবি পাইছে রে ভাই অধিকাংশ সন্তান খারাপ হয় বিবিদের পামে পইরা তাদের মুখের রসের কথায় অধিকাংশ ছেলেরা খারাপ হয় দেখবে মানে এমন ভাবে বোঝায় আরে কি যে বুঝে কি পড়ানটা পড়ায় আল্লাহই জানে মানে এমন রসের কথা দেয় সব কিছু ভুলে যায় ওই মেয়ের পিছনে দৌড় দেয় আছে না আরে এইবারে সন্তান রাগ দিয়া কই বিবি রে ও বিবি রে আজকে কি করব তাইলে আমার তো ভালো লাগে না এই বাড়ির ভিতরে আমার থাকতে মন চাই না বলে স্বামী গো চলেন যাই আমরা এই এলাকার ভিতরে থাকবো না আমরা ঢাকা শহরে একটা রুম নিয়ে থাকবো সেখানে আমরা ভালো থাকতে পারবো আরে কান্দার কই স্বামী গো ও
স্বামী গো, এই বাড়ির ভিতর আমি থাকতে পারবো না, আমাকে যদি রাখতে হয় তাইলে তোমার মায়ের আগে মারতে হইব, নইলে তোমার মায়ের বাড়ি থেকে বের করে দাও। স্বামী ডাকে দিয়া কয়ে, এই বিবি রে, মা তো ঘুমাইছে, এই মুহূর্তে কি একটা বিচার করা যায়নি? বলে কি বিচার? বলে তুমি বলো কি করা যায়। দুইজন মিলে পরামর্শ করে মেয়েটা ডাক দিয়া কয়, ওই রুমের ভিতরে একটা বস্তা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। তোমার মায়ের বস্তার ভিতর বইরা গভীর রাত্রে যদি জঙ্গলের ভিতরে পালাইতে পারো গো স্বামী, তোমার মায়ের যদি পালাইয়া দিতে পারো তাইলে আর কোনোদিন মানুষ জানতে পারবে না, বনের বাগে খায়া পালাইবো, এলাকার মানুষের কাছে তোমার নাম জাম নষ্ট হবে না, সবাই তোমারে ভালোবাসে, কিন্তু তোমার মায়ের কথা প্রকাশ হইলে কিন্তু সবাই তোমারে ঘৃণা করবে। সন্তানে কই বিবি রে, ও বিবি, চলো যাই তাইলে তাই করা হোক, আজকে মারে ফালাই দেওয়া লাগবে। আরে লম্বা একটা বস্তা নিয়ে যায়, মা তো ঘুমাইছে, মা কথা বলবে বিদায়, এইবার কম্বলটা যেমনে মুড়ি দেওয়া রয়েছে রে ভাই, এইবার মুখের উপরে একটা বেটন মাইরা দিছে, কোনো শব্দ যেন না করতে পারে। বস্তার ভিতর বইরা রে বন্ধু,